জুরাইজ চিন্তা করে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হায় আল্লাহ আমার মা আমার নামাজ, একদিকে আমার মা আমাকে ডাকছে, অন্যদিকে আমি নামাজের মধ্যে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, আমার এখন কি করা উচিত? এই কথা চিন্তা করতে করতে জুরাইজের মা সেখান থেকে চলে যায়। পরের দিন আরেক দিন আসে, আম্মা জানে এইবার ডেকে বলে, ইয়া জুরাইজ, জুরাইজ আজকেও নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইজ চিন্তা করে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হায় আল্লাহ আমার নামাজ আমার মা, আমার মা আমাকে ডাকতেছে, অন্যদিকে তোমার দরবারে সালাতে দাঁড়ায় আছে, আমার কি করা উচিত? চিন্তা করতে করতে মা ডাকে সারা না পেয়ে দ্বিতীয় দিনও আবার চলে যায়। আবার তৃতীয় দিন এসে মা ডাকে, ইয়া জুরাইজ, জুরাইজ আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজ চিন্তা করে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হায় আল্লাহ আমার মা আমার নামাজ, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, অন্যদিকে আমার নামাজ, এমন সময় আমার কি করা উচিত আল্লাহ? এই কথা চিন্তা করতে করতে জুরাইজের মা এইবার চিন্তা করলো, একদিন না দুই দিন না তিন দিন আমার কলিজার টুকরা সন্তান জুরাইজের সঙ্গে দেখা করতে আসলাম, কিন্তু একদিনও আমার জুরাইজ আমার সঙ্গে দেখা দিল না। এই জুরাইজের জন্য কত কষ্ট করলাম, এই জুরাইজকে জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করলাম, জুরাইজকে লালন পালন করার জন্য কত কষ্ট করলাম। আজকে জুরাইজ এত বড় বুজুর্গ হয়েছে, এত বড় আল্লাহর ওলি হয়েছে, কিন্তু এই জুরাইজ আমার মায়ের কোনো খবর রাখে না। আমি মায়ের ডাকে সাড়া দিতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক আমার জুরাইজকে তুমি বেশ্যার মুখ না দেখায়া, বেশ্যার ফেতনায় না ফালায়া দুনিয়া থেকে নিবা না। মায়ের দোয়া করতে দেরি হয়েছে, সারি সারি দোয়াটারে কবুল করে নিয়েছেন কে? অনেক দিন যখন হয়ে যায়, জুরাইজের মায়ের মৃত্যু হয়ে যায়। জুরাইজ একদিন রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন, এমন সময় একজন সুন্দরী রমণী এসেছে। সুন্দরী রমণী এসে জুরাইজকে বলে, জুরাইজ তাকায় দেখো, রাতের বেলা আশেপাশে কেউ নাই, তুমি আমার সাথে অপকর্ম করো, যা খুশি তাই করো, কেউ জানবে না। জুরাইজ ডাক দিয়া বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কেউ যদি কোনো কিছু না দেখে, কখনো একজন দেখে, তিনি কে? জুরাইজ বলে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলার পর ওই রমণী সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার পর একটা রাখালের সঙ্গে এই রমণী রাখালকে ডাক দিয়া বলে, রাখাল আমার দিকে তাকায় দেখো, আমি কত সুন্দর, আমার চোখগুলো কত সুন্দর, আমার চেহারাটা কত সুন্দর, রূপ লাবণ্যে ভরা আমার পুরা শরীর, তুমি আজকে আমার সঙ্গে যা খুশি তাই করতে পারো। রাখাল সাথে সাথে এই রমণীর সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে যায়। তারা উভয় জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেকদিন যাওয়ার পর এই রমণীর পেটের মধ্যে বাচ্চা চলে আসে। বাচ্চাটা যখন এই রমণী জন্ম দেয়, জন্ম দেওয়ার পর এলাকার সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, হে যুবতী, তোমার পেটের মধ্যে কি করে বাচ্চা এলো? এই বাচ্চা তোমার কোথা থেকে এলো? তোমার তো এখনো পর্যন্ত বিবাহ হয় নাই। এইবার যুবতী ডাক দিয়া কয়, এই বাচ্চা হলো ওই যে তোমরা যারে বুজুর্গ বলে জানো, ওই জুরাইজ, ওই জুরাইজের বাচ্চা। ওই জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করেছে, তার বাচ্চা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা অপবাদ দিয়ে দিল। সমস্ত মানুষগুলো যখন জুরাইজের কাছে আসলো, এসে তার ইবাদতখানাকে ভেঙে চুরমার করে মাটির সঙ্গে গড়িয়ে দিল। আর জুরাইজকে ধরে মারধর শুরু করলো। মারতে মারতে একটা পর্যায়ে জুরাইজকে মেরে ফেলবে। জুরাইজ ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমরা আমাকে মারতেছো কেন? এলাকার লোকজন বলে, আমরা সবাই তোমাকে বুজুর্গ বলে জানতাম, কিন্তু তুমি হইলা একটা ভণ্ড। এই যে এই যুবতীর সঙ্গে অপকর্ম করেছো, তোমার বাচ্চা হয়েছে। এইবার জুরাইজ বলে, কে বললো আমি তার সাথে অপকর্ম করেছি? বলে, যুবতী নিজে সাক্ষ্য দিয়েছে। বলে, যাও যাও, যুবতীকে ডেকে আনো, তার বাচ্চাকে ডেকে আনো। যুবতীকে ডেকে আনা হলো। যুবতীকে ডাক দেয়া বলে, যুবতী, আমি কি তোমার সাথে অপকর্ম করেছি নাকি? যুবতী বলে, হা হা করেন নাউযুবিল্লাহ। তো এই কথা যখন বলেছে, এলাকার লোকজন মিলে চিন্তা করে যে এইবার জুরাইজের রক্ষা নাই, তোমাকে মেরে ফেলবো। তো জুরাইজ বলে, ঠিক আছে, আমাকে মেরে ফেলবা ভালো কথা, কিন্তু আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। আমি আমার রবের দরবারে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করি, এরপরে তোমরা আমাকে যা খুশি তাই করে ফেলো। মুমিনের সিফাত এটা, একজন প্রকৃত মুমিনের একটা গুণ এটা। তারা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তখন সালাতের মধ্যে একজনের দরবারে দাঁড়িয়ে যায়। তিনি কে? জুরাইজ সালাতের মধ্যে দাঁড়ায় গেল। সালাতের মধ্যে দাঁড়ায় নামাজ শেষ করে আল্লাহকে হাত তুলে বলে, মালিক, জানি না কোন অপরাধের কারণে তুমি আমাকে এত বড় একটা ফিতনার মধ্যে ফেললা। মালিক গো, যে অপরাধী আমি করছি,
এই অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই, মেহেরবানি করে আমাকে ক্ষমা করো আর এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের দিলের মধ্যে ইলহাম করলেন, জুরাইজ রে, ওই বাচ্চার পেটের মধ্যে খোঁচা মারো আর বাচ্চাকে জিজ্ঞেস করো মান আবুকা, তোমার পিতাকে। সাথে সাথে এই বাচ্চাটা আল্লাহর কুদরতে জবাব দিয়ে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখার দরকার আছে না নাই? আল্লাহর উপর আপনাদের সবার বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এইবার জুরাইজ নামাজ শেষ করে ইবাদতখানা থেকে বের হয়েছে। ইবাদতখানা থেকে বের হয়ে বাচ্চার পেটের মধ্যে খোঁচা দিয়ে বলে মান আবুকা ইয়া বাবুস, হে বাচ্চা তোমার পিতাকে। এইবার বাচ্চার জবানটারে আমার আল্লাহ খুলে দিলেন। বাচ্চা ডাক দেয়া বলে আমার বাবা হচ্ছে অমুক রাখা। বাচ্চা ডাক দিয়া বলে আমার বাবা হচ্ছে মুখ রাখাল। সমস্ত মানুষগুলো জুরাইজের পায়ে পড়ে যায়, ডাক দিয়া বলে জুরাইজ আমাদের ভুল হয়ে গেছে, তুমি আল্লাহর অনেক বড় ওলি, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমরা তোমার এই ইবাদতখানাকে স্বর্ণ দিয়া তৈরি করে দেব। জুরাইজ ডাক দিয়া বলে না না, আমার স্বর্ণের ইবাদতখানার কোনো প্রয়োজন নাই, আমাকে আগের মতো মাটির ইবাদতখানাই তোমরা তৈরি করে দাও। তাহলে যেই মায়ের বদদুয়া আল্লাহর ওলিকেই ছাড়ে নাই, সেই মায়ের বদদুয়া কি আপনাকে আমাকে ছাড়বে? আহা যুবক ভাই, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আরো আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু প্রধান মেহমান চলে আসছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক দিন এখানে তাফসীরুল কুরআন মাহফিল হবে। আজকে আপনারা অনেকেই আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কালকে আরো লোকজন দাওয়াত দিয়ে এলে আরো বেশি লোকজন আরো তাড়াতাড়ি 9টার মধ্যে চলে আসবেন। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো? বাবা তোমরা যারা আসো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও দাওয়াত দিয়া সকাল সকাল চলে আসবে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দেন, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।